আব্দুল সাইকির সাহেব গত সপ্তাহে এলান করছে, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা বিশ্বময় হক্কানি রব্বানি হাফেজ হিসাবে, আলেম হিসাবে আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার আহলিয়া জন অসুস্থ, তো ডাক্তারখানায় নিয়ে গেছি। ডাক্তার বলছে পেটটা কি করতে হবে, কথা কয় না, কাটতে হবে। প্রাইভেট হাসপাতালে গেলে বলে রোগীর অবস্থা বড় করুন, পেটটা দুইটাই করে কাটতে হবে। খোদার কসম, যেই সমস্ত ডাক্তার মাদেরকে বোনদেরকে বিনা প্রয়োজনে পঙ্গু বানাইতেছে, খোদার কসম কবরে গেলে প্রতিনিয়ত ওদের পেট কাটা হবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রতিনিয়ত পেট কাটবে টাকার জন্য, জীবনের তরে পঙ্গু বানাই দিতেছে। আমারও জড়ায় ধরছে, আঁকড়ায় ধরছে, নিয়ে যায় না। রোগী কেমনি নিয়ে যান? সবাই বলে কেমনি নিয়ে যাইবে। সবাই তো ধৈর্য দিবে, তো শ্বশুর বাড়ির লোকেরাও একটু মনে মনে চায় যেন সিজার করে ফেলে। আমিও ডাক্তারখানা থেকে একটু হেকমতের সাথে ফোন দিয়া কইলাম, ডাক্তার কইছে 10টা পর্যন্ত দেখতে। আমি ডাক্তার সাথে আমি বুঝি 10টা পর্যন্ত দেখতে। বাড়িতে নিয়ে গেছি, সবাই বলছি বয়ান করে আসছি মসজিদে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই সপ্তাহের বয়ান আমি করেছি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমানদার তোমরা যদি সাহায্য চাও, দুইটা কাজ করো, একটা সবর করবা, 2 নাম্বার নামাজ ধরবা। আহলিয়ারে বলছি সবর করেন, আর আমরা প্রত্যেকেই বলছি আল্লাহর কাছে সেজদা দাও। আল্লাহর কাছে কুদরতি কদমে সেজদা দিছি, প্রাকৃতিক ভাবে আল্লাহর সিস্টেমে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আসবে আসবে আসবে। দুইটা কাজ লাগবে, সবর লাগবে, নামাজ লাগবে। মুসিবতে পড়ছেন, সবর করেন, নামাজ পড়েন। মুসিবতে পড়ছেন, সবর করেন, নামাজ পড়েন। সাহাবায়ে কেরাম আজমাইন নিজেদের জুতার ফিতা ছিঁড়ে গেছে, তারপরও নামাজ পড়ছে। জুতা ছিঁড়ে গেছে, এটা মুসিবত, তারপরও নামাজে দাঁড়ায় গেছে। আর আপনি আমি নেতা ধরি, অমুক রে ধরি, তমুক রে ধরি, নামাজ ধরি না। এজন্য আমার শেষ কথা আমি আবার বলে যাই, যত ধরনের মুসিবতি আমাদের জীবনে আসুক না কেন, মাথা যদি নত করতে হয় একজনের কাছেই করব, যিনি তিনি কে? আল্লাহর কাছে মাথা নত হবে। সাহায্য আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।